বেগম খালেদা জিয়া ভর্তি আছেন, উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, এগুলো তো আছে। তো আমরা ভাবছি যে এটা তো সবাই জানে, এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা। তখন নার্সটি নিজেই বলছেন, না, তোমার যেগুলো অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি, কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি। আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি, জানি। তা আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে তুমি ওনাকে চেনো, কি সেই ঘটনাটি? এবছর জানুয়ারি মাসে দেশনেত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য। সেই সময় উনি যেই হসপিটালতে ছিলেন, লন্ডন ক্লিনিক হসপিটালটিতে ছিলেন, একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছি। স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর পর তো নার্স আসে। তো সেই সময় একজন নার্স আসলো। নার্সটা এসে আমরা যারা ছিলাম মোটামুটি আমাদের সবাইকে বলছে, আম্মার দিকে তাকিয়ে বলছে, আমি কিন্তু তোমাকে জানি, তুমি কে। তো ওখানে তো অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। বেগম খালেদা জিয়া ভর্তি আছেন, উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, এগুলো তো আছে। তো আমরা ভাবছি যে এটা তো সবাই জানে, এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা। তখন নার্সটি নিজেই বলছেন, না, তোমার যেগুলো অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি, কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি। আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি, জানি। তা আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে তুমি ওনাকে চেনো? ওই নার্স যে, তার বাড়ি ছিল, দেশের বাড়ি হচ্ছে, শি ওয়াজ ফ্রম নাইজেরিয়া। তো বলল, তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি করেছো তুমি, এবং আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে, যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি, পরবর্তীতে পড়ালেখা করেছি, আজকে আমি ইউকেতে এসে এখানে কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অল্প একটি বললে অনেক বলা যাবে, বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে। যেমন আরেকটি বলি, এটাও স্বাস্থ্য খাতেরই কথা। আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত, কারো না কারো, সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায়। আপনাদের সবারই যখন দেশে যান, গিয়েছেন, দেখছেন, এই উপজেলায় 51 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আপনার নিজের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি? হাত তুলেন তো ভাই, কে কে দেখেন নেই? যারা যারা নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেননি, আচ্ছা, তাহলে দয়া করে গিয়ে দেখে নেবেন এবার, যারা হাত তুলেছেন দেখেননি। আর কারা কারা দেখেছেন? এই দেখেন, মেজরিটি মানুষ দেখেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই উপজেলা 51 বেডের যেটা, এটির 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার আগে ওখানে কিচ্ছু ছিল না। এবং পরবর্তীতে যেই 20 বেড অ্যাড হয়েছে, পরবর্তীটা করেছে আপনাদেরই সরকার, দেশনেত্রী খালেদা জিয়া সরকার। আমাদের প্রশ্ন এখনো, এই যে স্বৈরাচার ছিল তারা কিছু জিনিস বানিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ যখন অসুস্থ হয়, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, অন্য জায়গায় কোথাও যায় না তারা চিকিৎসার জন্য। তার মানে মানুষ, প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য যতটুকু সুবিধা পাচ্ছে, তারা যে যাচ্ছে, তারা কিন্তু সেই বিএনপি যে করে আসছে সেখানেই তারা যাচ্ছে।